ও মুসলমান, ভূমিকম্প এমনি আসে না। আজকের মাহফিলে যেই কথাগুলো বলছি হৃদয়ের খাতায় ভালো করে লিখে রাখেন। সামনের দিনগুলা ভয়াবহ আসতেছে। এই ভয়াবহ দিনগুলাতে মোকাবেলা করার মতো কোনো সরকার নাই, মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা নাই। একমাত্র যারা মাথা নত করে দিয়ে গোলাম হবে, তাদেরকে যিনি চাইলে মাফ করে দিবেন তিনি কে? কোনো ওই সমস্ত সিস্টেম নাই। আমাদের দেশে যখন কোভিড-19 একটু হালকা হয়ে গেছে, তখন আমরা কি বক্তব্য দিছি? আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। এগুলা সামনে আর হবে না। ঘাড় মটকায় ফেলবে জামাবেরা যারা স্বৈরাচারী, এমন অনেকের ঘাড় আল্লাহ পাক ইতিপূর্বে মটকায় ফেলছে। সামনের আযাব গুলো মটকানোর জন্য আসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা নবীজি বললেন, এমন সময় আসবে দেখবা আকসাবাহু, বাপকে বড় পর বানায় ফেলবে, বাপকে বড় দূরের মনে করবে। আজকের সমাজের দিকে তাকায় দেখেন, এমন বহু তরুণ আছে বাপের কথা একবারও শুনতে চায় না। 10 বার বলছে বাপ মোবাইলটা বন্ধ কর, রাত 12টা বাজে আর কতক্ষণ চালাবি? পুলা ঠাস করে বলে দেয়, আরে তুমি কি বুঝবা? উনি কিছুই বুঝে না, উনি কিছুই বুঝে না। সে তোর বাপ, কি বুঝবা? বাপ সব বুঝে। এরপরে যদি বাপ আরেকটু বলে, বাজান রে তোর তো চোখটা নষ্ট হবে, এত পরিমাণ মোবাইল মানুষ দেখে নাকি? তখন বাপেরে কয়, আরে ধরো তুমি মোবাইল কি কিনে দিছো? অমুকের বাপ একটা আইফোন ধরায় দিছে, দাম 1.5 লক্ষ টাকা। তুমি দিছো কি? চালানোর মতো কোনো অবস্থা আছে এই মোবাইল দিয়ে? তখন ওই বাপ আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ আমি বলি কিচ্ছু দেই নেই, নিজে তো কিছুই নেই নাই, সব ছেলেকে দিলাম, তারপরেও ছেলের পেটটা ভরলো না। আল্লাহ তারপরেও তুমি বেজার হয়েও না, আমার ছেলের ভবিষ্যৎটা ভালো করে দিও। মা বাপের মনে কষ্ট দিয়ে কেউ কোনোদিন ভবিষ্যৎ ভালো করতে পারে? এজন্য যতজন আমার সামনে বসছে, এই আখিরি জামানায়, শেষ জামানায় মা বাপের প্রতি সম্মান শ্রদ্ধা বাড়ায় দেন। যতদিন বাঁচবেন মা বাপকে সাথে নিয়ে সম্মান দেখায় দুনিয়ার সময়টা কাটান। চক্ষু বন্ধ হবে, বিপদ মুসিবত আসবে, বিপদ আর মুসিবতের সময় মা বাপের দোয়ার কারণে যিনি হেফাজত করবেন তিনি কে? এরপরে নবীজি বললেন, এমন সময় আসবে, শোনো, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ইমামের বিরুদ্ধে কথা বলা হবে, খতিবের বিরুদ্ধে কথা বলা হবে, ইমাম আর খতিব আর মুয়াজ্জিনদেরকে গালিগালাজ করা হবে, ঠিক কিনা বলো? এটা কি হচ্ছে? এটা যদি আমি একটুখানি প্রশ্ন করি, 30 বছর আগে এরকম সাহস কোন বেটার ছিল? একটু দাঁড়ায় বলেন তো দেখি, যে হুজুর একজনে হাত তুলস। যুবক মানুষ, অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা নেই। যুবক তুমি মন খারাপ করো না, ও না বুঝি হাত তুলস। 30 বছর আগে যদি কেউ এই কাজ করতো, ওর নাকটা ঠিক থাকতো না জায়গায়। কিন্তু এখন এমন একটা সময় আসছে, যেই লোক আস্তে করে ইমামের বিরুদ্ধে কথা বলতে পারে, ওই রকম লোকদেরকে ডেকে ডেকে আমরা সভাপতি সেক্রেটারি বানায় দিই, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন এমন সময় আসবে, সাদুল কবিলা ফাসিকুহুম, অধিকাংশ জায়গায় জায়গায় ফাসিক গুলা নেতা হয়ে যাবে। ফাসিকদের নেতৃত্ব জায়গায় জায়গায়, এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চলবে। এই এলাকাটা মনে হয় এরকম চলে না, চলে। এরপরে দেখবেন জাহির
বড় বড় লিডার যারা হবে, দুশ্চরিত্র লম্পট যখন বড় বড় নেতা হয়ে যাবে, বুঝবেন ভূমিকম্পের মতো আযাব দিয়ে যিনি পাকড়াও করবেন তিনি কে। এরপরে নবীজি বলেন যাহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গায়িকা বেড়ে যাবে। এখন বাড়ছে না কমছে? টেলিভিশনে এখন গায়িকাদের জন্য কত রকমের আয়োজন আছে না? দু একটা প্রোগ্রামের নাম কোন তো দেখি যেগুলা গায়িকা নির্বাচন করে। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা ভালো মানুষ দেখেন না, এই জন্য ভালো। কিন্তু আসলে কি হয় বাংলাদেশে? কথা বলে না, হয়। এরপরে দেখবেন আমার ভাইরা শুরিবাতিল খামর, মদ বেড়ে যাবে, মদ বেড়ে যাবে। বাংলাদেশের সব খাতে এখন লস, কেরুর মধ্যে বিশাল লাভ। কি নাম? কেরু। কেরু কি? হায় 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 রে, পচা চিনি দিয়া তৈরি মদ। এই মদের মধ্যে বিশাল লাভ করতেছে আমাদের দেশ। আমাদের দেশ আবিষ্কারের দিক দিয়ে কোনো দিকে পিছানো না। পচা মদ কেমনে বানাবে, সারা ওয়ার্ল্ডের ভিতরে সবচেয়ে ভালো বানায় আমাদের দেশে। জুতার আঠা দিয়ে নেশা করতে হয়, দুনিয়ার কোথাও না, আমাদের দেশে আছে। টিকটিকির লেজ গাজার ভিতরে দিয়ে নেশা করা লাগে, এটাও দুনিয়ার কোথাও নাই, আমাদের দেশে আছে। এরপরে প্যাথিডিন, হিরোইন, আফিম, মেরিচুয়েনা, এমন কি মুজা পোষে দুর্গন্ধ হয়, এটা দিয়ে পর্যন্ত আমাদের দেশে নেশা চলে। জরিপ চালায় দেখা গেছে, আরে মেয়ে, এটা আমার কথা না, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলতেছে এদেশের 25 লক্ষ মানুষ প্রতিদিন নেশা করে। আহারে আহারে আমার জাতি, আল্লাহর আযাব আসতেছে। ও আমার জাতি, সময় বাকি নেই। আমি কোরআনের চোখ দিয়ে যখন তাকাই, আমি দেখি আর সময়টা বাকি নেই। শুধুমাত্র ইমানদারদের ইমানের দৌলতের কারণে এখনো যিনি টিকায় রাখছেন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সাবধান হয়ে যান। নেশাজাত দ্রব্যাদি থেকে দূরে থাকেন। মারাত্মক নেশা যখন অলিতে গলিতে ছড়ায় পড়বে, যিনি পাকড়াও করবেন, যিনি ধরবেন, যিনি আযাব দিবেন তিনি কে?